नमामीशमीशाननिर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोतीतमीशं गिरीशं करालं महाकालका। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সোমবার হলো মহাদেবের বার, আর সামনে আসছে শ্রাবণ মাস। তো অনেকেই শ্রাবণ সোমবারগুলি পালন করে থাকে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 16 সোমবার ব্রত। এই 16 সোমবার ব্রত সাধারণত শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু হয়। নিষ্ঠা ভরে শিবের আরাধনা করতে হলে প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করা উচিত। পরপর 16টি সোমবার পালন করতে হয় এই ব্রত। তো কিভাবে 16 সোমবার ব্রত নিতে হয়, কিভাবেই বা করতে হয় এই ব্রত, ব্রত পালনের সময় কোন কোন বিষয়ে বিশেষ ধ্যান দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি মন দিয়ে শোনো। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। এই ব্রত শুরু করার সবথেকে ভালো মাস হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে। তবে যাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে অসুবিধা আছে, তারা কার্তিক বা ফাল্গুন মাসের সোমবার থেকেও এই 16 সোমবার শুরু করতে পারে। যাই হোক, এখন বলে রাখি এই ব্রত কিভাবে নিতে হয়। সোমবার সূর্যোদয় থেকে শুরু হয় সোমা ভরা ব্রত। এই ব্রত যিনি পালন করবেন ভাবছেন, তাকে সোমবারগুলিতে খুব ভোরে উঠতে হবে এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পরম ভগবান শিবের ধ্যান করতে হবে এবং করুণাময় ভগবান শিব এবং দেবী পার্বতীর কাছে মনে মনে প্রার্থনা জানাতে হবে। শুদ্ধ চিত্তে ও ভক্তি সহকারে 16টি সোমবার ব্রত পালন করার সংকল্প নিতে হবে মনে মনে। মানা হয় সোমবার হলো ভগবান শিবের উপাসনার দিন। এই ব্রত সাধারণত কোনো বিশেষ মনস্কামনা নিয়ে শুরু করতে হয়। যেমন কেউ স্বামীর জন্য এই ব্রত করে থাকে, আবার অনেকে সুসন্তান লাভের আশায় এই ব্রত করে থাকে, আবার সন্তানের মঙ্গল কামনার জন্যও এই ব্রত করা যায়। এছাড়াও যে কেউ নিজের মনোবাসনা নিয়ে এই ব্রত বাবা মহাদেবের উদ্দেশ্যে রাখতে পারে। এই 16 সোমবারের ব্রতটি ছেলে মেয়ে ছোট এবং বড় সবাই রাখতে পারে। এবার বলি, এই ব্রত রাখতে গেলে কি কি উপকরণগুলি অতি অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। অনেকেরই বাড়িতে সাধারণত শিবলিঙ্গ থেকে থাকে। এছাড়াও যাদের কাছে শিবলিঙ্গ নেই, তারা বাবা মহাদেবের পটচিত্রতেও এই পুজো করতে পারে। তবে 16 সোমবারের প্রথম সোমবারটিতে বাড়িতে পুজো করে নিয়ে বাড়ির নিকটবর্তী যে কোনো শিবের মন্দিরে গিয়ে অবশ্যই শিব পুজো করে আসতে হবে এবং শিব দর্শন করে আসতে হবে। তো যাই হোক, এবার একটি পাত্রে পঞ্চামৃত বানিয়ে নিতে হবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও চিনি। প্রথমেই বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে হবে। এরপর শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে নিয়ে সিংহাসনে বসিয়ে দিতে হবে। এরপর একটি নতুন মাটির প্রদীপে ঘি ভরে তা মহাদেবের সামনে জ্বালিয়ে দিতে হবে এবং একই সাথে একটি গুগুলের ধূপ জ্বালিয়ে দিতে হবে। চন্দন দ্বারা তিলক করে সুন্দরভাবে বাবা মহাদেবকে সাজিয়ে দিতে হবে। এক্ষেত্রে খুব ভালো হয় যদি কেশর চন্দন বাবা মহাদেবকে লেপন করানো যায়। এবার বাবার সবথেকে প্রিয় ফুল যেমন আকন্দ ফুল, কলকে ফুল, ধূত্র ফুল, নীল অপরাজিতা ফুল, এই সমস্ত ফুলগুলি দিয়ে সুন্দরভাবে বাবা মহাদেবকে সাজিয়ে দিতে হবে।
এক্ষেত্রেও মানা হয় সব থেকে ভালো ফল পেতে নিজ হাতে একখানি আকন্দের মালা গেঁথে বাবা মহাদেবকে পরাতে পারলে তা খুবই ভালো হয়। এবার যেটি ছাড়া বাবা মহাদেবের পুজো একেবারেই সম্ভব নয় সেটি হলো বেলপাতা। তবে অবশ্যই দেখে নিতে হবে বেলপাতা যেন ফাটা বা ছেঁড়া না হয়, তাতে একটি বেলপাতাও বাবাকে নিবেদন করা যেতে পারে। এছাড়াও 7টি অথবা 11টি বেলপাতাতে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে সেই বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এরপর বাবা মহাদেবের মাথায় জল ঢালতে হবে। সেক্ষেত্রে গঙ্গা জলের সিদ্ধি পাতা, অগরু এবং চন্দন মিশ্রিত জল বাবা মহাদেবের মাথায় ঢালা খুবই শুভ। আর সংসারের শ্রীবৃদ্ধির জন্য এই জলে গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে দিলে তা খুবই ভালো হয়। জল ঢালার পর অখণ্ড এক মুঠো আতপ চাল বাবা মহাদেবের মাথায় দিলে মনে করা হয় দরিদ্রতা আমাদের জীবন থেকে চিরতরে বিদায় নেয়। এইভাবে পুজো করে বাবা মহাদেবের উদ্দেশ্যে যে যার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে পুজো সম্পন্ন করতে হবে। এবার বলি বন্ধুরা, 16 সোমবার ব্রত করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া নিষেধ রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে 16 সোমবারে পুজো করলে বাবা মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন খুবই শীঘ্রই। সাধারণত এই ব্রত রাখলে সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় বাবা মহাদেবের পুজো করে খাবার খাওয়া যায়। তবে যারা একেবারেই অক্ষম সারাদিন উপবাস থাকতে, তারা বিভিন্ন ফল, মিষ্টি, সন্ধক লবণ দিয়ে তৈরি তরকারি, লুচি, পরোটা, লস্যি, দই, ছানা, কাজু বাদাম, আখরোট, সাবুদানা ভিজিয়ে দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়। এছাড়াও ডালিয়ার খিচুড়ি, সামা চালের ভাত ইত্যাদি খেতে পারে। তবে সেক্ষেত্রে দুপুর 12টার পর পুজো করে নিয়ে এই সমস্ত খাবারগুলি খেতে পারে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার স্নান সেরে মহাদেবের পুজো করে তারপরে নিরামিষ ভাত খাওয়া যেতে পারে। আর যে সমস্ত জিনিসগুলি একেবারেই খাওয়া যায় না সেগুলি হলো পোড়া বা ধরা, গোটা শস্য দানা জাতীয় কোনো খাবার একেবারেই খাওয়া যায় না। যেমন সোমবার করলে বেসন, রুটি ইত্যাদি খাওয়া একেবারেই চলে না। এছাড়াও ভাজা জাতীয় খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে। চা বা কফির নেশা থাকলেও তা বর্জন করতে হবে। এছাড়াও শিবের ব্রত রেখে নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ রয়েছে। এবার বলি বন্ধুরা, 16 সোমবার ব্রত করলে কি কি ফল লাভ করা যায়। শুধুমাত্র 16 সোমবারই নয়, শ্রাবণ মাসের সোমবারগুলিও অত্যন্ত শুভ বলে ধরা হয়। সোমবারে ব্রত রাখলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। মনে করা হয় দেবাদিদেব অতি অল্পতেই তুষ্ট। আর শিবের আরাধনা যদি টানা 16টি সোমবার করা যায় তাহলে সমস্ত রকম মনস্কামনা অতি সহজেই পূরণ হয়। পুরাণ অনুসারে শিবের ঘরণী পার্বতীও এই ব্রত পালন করেছিলেন। মানা হয় একেবারে শুদ্ধ মনে এই ব্রত পালন করলে ফল মিলবে হাতে নাতে। এই সময় সারাদিন মনে মনে ওম নমঃ শিবায় উচ্চারণ করতে হয়। যতটা সম্ভব কম কথা বলতে হয়। কারো সাথে ঝগড়া বিবাদ করতে নেই, মন খারাপও রাখতে নেই এই সময়। এতে ব্রতের ফল বিফলে যায় বলে মানা হয়। আর ব্রত চলাকালীন মেয়েদের সাধারণত মাসিক সমস্যার সময় বাড়ির অন্য সদস্য যেমন মা, বোন, স্বামী, ভাই এই ব্রত রাখতে পারে। সেই সোমবারটিও ধার্য হবে। মনে করা হয় 16 সোমবার ব্রততে মহাদেব ভক্তদের সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করে থাকেন। জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন বাবা মহাদেব।
তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো।